জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী, সিইও পিএলসি গ্রুপ। তো আসলে আমাদের খুব একটা ভিডিও করা হয় না, কিন্তু এখন ভিডিওতে আসলে আসলাম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আর আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা সবার সাথে একটু শেয়ার না করলে আসলে নিজেরই খারাপ লাগবে। আর সেটা হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট নিয়ে যে প্রতারণা চলছে সেটা নিয়ে একটু আলাপ করব আর আপনাদের আসলে সতর্ক করব। এখন আসলে অস্ট্রেলিয়া নিয়ে যে প্রতারকরা কাজ করছে, ওদের আসলে ঈদ চলছে। এরা এত পরিমাণে কনফিডেন্ট নিয়ে প্রতারণা করছে এবং এই প্রতারণা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এরা। তো আপনারা আসলে সতর্ক থাকতে হবে। আপনাদের আমি কিছু উদাহরণ দিই। যেমন ইউটিউবে ইদানিং আমরা কিছু চ্যানেলে, যেমন আমাদের মতো একটা কনসালটেন্সি ফার্ম কয়েকজন লোক নিয়ে বসলো, তারপর দেখা গেল সবার হাতে পারমিট চলে আসছে। সে কি দিবে, এমবিসিতে যাবে, ফিঙ্গার দিয়ে দিবে, ওনার হয়ে গেছে। কয়দিন লাগছে? 1 মাস। কয়দিন লাগছে? 15 দিন। মানে খুব ইজি। মানে এদের কাছে অস্ট্রেলিয়া পানিবাদ কোনো বিষয়ই না। যেমন নেপাল যাচ্ছে ওরা, অস্ট্রেলিয়া হচ্ছে ইউকে, আমেরিকা, কানাডা সেই মানের একটা দেশ। তো আপনি চাইলেন আর অস্ট্রেলিয়া চলে গেলেন। এত যদি সহজ হইতো, বাংলাদেশে একটা লোকও কিন্তু থাকতো না, সবাই কিন্তু অস্ট্রেলিয়া চলে যেত। তো আমরা অস্ট্রেলিয়া যেতে পারবো না কি জন্য? যেতে পারবো না, আমাদের আইএলটিএস নাই, আমাদের পড়াশোনা নাই, এজন্যই তো আমরা যেতে পারতেছি না। আমাদের স্কিলড ওয়ার্ক নাই, এজন্যই তো আমরা যেতে পারতেছি না। তো এখন বিষয়টা হচ্ছে, এত কম সময়ে এরা কিভাবে একটা পারমিট নিয়ে আসে? সেটা আসলে একেবারেই প্রতারণা। আর অস্ট্রেলিয়াতে 6 মান্থের যে এই কিছু দেখা যায় যে ফলমূলের এই ভিসা, এগ্রিকালচার ভিসা বিশেষ করে, এই জন্য আসলে এগ্রিকালচার বলতে কিচ্ছু নাই। অস্ট্রেলিয়াতে সব কিছুই হচ্ছে সাব ক্লাস ভিত্তিক। কোনো পারমিট, কোনো কাজ সাব ক্লাসের বাইরে না। তো আপনারা যারা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন বা হতে পারেন, আপনাদের একটা বিষয় জেনে রাখা উচিত যে কোনো কিছুই সাব ক্লাসের বাইরে না। এবং প্রতিটা বিষয়ে অস্ট্রেলিয়ার হাতে গোনা একটা দুইটা বিষয় আছে যেগুলা, যেমন 482 তে কিছু সেক্টর আছে যেগুলাতে স্কিল অ্যাসেসমেন্ট লাগে না বা আইএলটিএস লাগে না, কিন্তু এরা ভিডিও কলের মাধ্যমে যে উনি স্কিলড কিনা একেবারে এমপ্লয়ের পরীক্ষা নিরীক্ষা করে তারপর অনেক সময় নিয়ে একটা লোক যেতে, যেমন 6 থেকে 8 মান্থের মতো সময় লাগে, এত কুইকলি হয়ে যায় না। আর সাব ক্লাস যদি এমবিসিপি ধরেন, যে ইদানিং যেটা দেখা যাচ্ছে আমাদের সিলেটে আশেপাশে আমাদের মতো অনেক কনসালটেন্সি, এরা করতেছে কি 30,000 35,000 নিচ্ছে, ভিসা হলে 7 লাখ 8 লাখ। আচ্ছা, 30-35 হাজার যে নিচ্ছে, অস্ট্রেলিয়া এমবেসি ফি কত? তো এইটা একটা চিন্তার বিষয় না? এত কম। মানে ওয়ার্ল্ডের যতগুলো এমবেসি আছে, সবচেয়ে এক্সপেন্সিভ এমবেসি বলতে হবে অস্ট্রেলিয়াকে। এদের স্টুডেন্ট বলেন, এদের ভিজিট বলেন, এদের বিভিন্ন ওয়ার্ক পারমিট বলেন, এই ওয়ার্ক পারমিটের কিন্তু এমবেসি ফি কিন্তু অনেক বেশি। একেবারে যদি কমের দুইটা আমি সাব ক্লাস বলতেছি, যে যেটার এমবেসি ফিটা কম, সেটা হচ্ছে যেমন 407, সাব ক্লাস 407, ওটা হচ্ছে ট্রেনিং ভিসা। তো ট্রেনিং ভিসাতে আবার যেমন বাংলাদেশের টাকায় এমবেসি ফি হয়তো 22-23 হাজারের মতো আসতে পারে, কিন্তু ওইখানে তো আবার আইএলটিএস লাগবে। আইএলটিএস না থাকলে অ্যাটলিস্ট অ লেভেলের একটা স্টুডেন্ট যে 5 বছর ইংরেজিতে পড়াশোনা করছে সেইভাবে তো, তাইলে এখানে আপনি কিভাবে যাচ্ছেন? আপনার তো আইএলটিএস নাই, ইংলিশ মিডিয়ামে পড়াশোনাও নাই, তাইলে এটা এটা ফেক। আচ্ছা, তারপর আরেকটা সাব ক্লাস আছে যেখানে ধরেন এমবিসি ফিটা অনেকাংশে কম অন্যান্য সেক্টর থেকে, যেমন সাব ক্লাস 400, সেটা হচ্ছে স্পেশালাইজড ভিসা। মানে ওদের যে সময় একজন স্পেশাল ব্যক্তিকে দরকার, বা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ওরা করাচ্ছে, একজন বা দুইজন লোক লাগবে ওই সেক্টরে, তখন ওরা নিবে। এটা শর্ট টার্ম ভিসা, এমবেসি ফিটা কম,
কিন্তু এখানে আবার স্কিল অ্যাসেসমেন্ট লাগে। তো একটা স্কিল অ্যাসেসমেন্ট কমপ্লিট হতে 2 থেকে 2.5 মাস 3 মাস পর্যন্ত হয়ে যায়। তারপরে ওরা ভিডিও কলে এগুলা চেক করে। তো একটা লোক 1-1.5 মাসের মধ্যে 30-35 হাজার দিয়ে তাইলে কিভাবে যাচ্ছে? এর মানে হচ্ছে এই যে পারমিট গুলা সবগুলাই ফেক, এইভাবে কোনোভাবেই সম্ভব না। এখন বিষয়টা হচ্ছে এরকম অনেকগুলো সাব ক্লাস আছে। তো আপনাদের যদি মনে হয় যে এরকম কোনো প্রতারণার শিকার হচ্ছেন বা এই ধরনের কেউ অফার দেয়, অবশ্যই একটু সতর্ক থাকবেন। আমরা চাচ্ছি অ্যাটলিস্ট সিলেটের লোকজন যাতে প্রতারণার শিকার না হয়। আর আপনি আপনার একটু যোগ্যতা সম্পর্কে নিজেই একটু ধারণা নিবেন যে আপনার যে যোগ্যতা আছে সেটা দিয়ে হচ্ছে কিনা। আর অস্ট্রেলিয়ার মতো একটা দেশ, সেটা হচ্ছে আবার ইংলিশ কান্ট্রি, ওরা কিন্তু ইংরেজিতে কথা বলে। তো আপনি যেতে পারবেন কিনা। হ্যাঁ, এত সহজ যদি হতো তাহলে সবাই কিন্তু চলে যেত, আমি নিজেও চলে যেতাম। তো এখন আমার নিজেরও আইএলটিএস নাই, আমি পারবো না আসলে। তো আপনার সতর্ক থাকবেন। আজকে এই পর্যন্ত, আমি আর ভিডিওটা মানে দীর্ঘায়িত করছি না। একটু সতর্ক থাকেন। আর যদি প্রয়োজন বোধে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের পেজে মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, বা আমাদের সিলেটের অফিসে সশরীরে যোগাযোগ করতে পারেন। এইটাই, সাবধান থাকবেন, ভালো থাকবেন। আর এই ধরনের প্রতারণা থেকে আপনাদের বাঁচাতে আমি হয়তো আগামীতে আবার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।